হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। হ্যাঁ, অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, তাই সবাই অপেক্ষা করে বসেছিলেন। তাই আবার নতুন করে স্মৃতি ভ্যালির ভিডিও ছাড়ার জন্য চলে এলাম। চলো আপনাদের সাথে এই সিরিজে সব কিছু কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ হবে স্মৃতি ভ্যালি ট্যুরের সব কিছুই দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। চলো আরও একবার নতুন করে শুরু হয়ে যাক। ওয়েলকাম টু স্বপ্ন ভ্রমণের ব্লগ। আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয়েছিল আমাদের সেই হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে আমরা স্টার্ট করেছিলাম এই স্মৃতি ভ্যালি ভ্রমণের যাত্রাপথ। তো আমরা হিমগিরি এক্সপ্রেসে করে, যেটি জম্বু তাওয়াই পর্যন্ত যায়, আমরা এই হিমগিরি এক্সপ্রেসে করে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের স্লিপারে ভাড়া পড়েছিল 740 টাকা। আর আমরা নেমেছিলাম আম্বালা ক্যান্ট জংশনে। সেখান থেকেই আমাদের যাত্রা স্টার্ট হয়েছিল। অনেক দূর যাত্রাপথ, তাই আমরা 4 বন্ধু মিলে ঠিক করে নিলাম আমরা একটি গাড়ি করব। হ্যাঁ, অবশ্যই একটু ভালো গাড়ি করবেন। আমরা গাড়ি করেছিলাম ইনোভা গাড়ি একটি, যা এখান থেকে আমাদের নিয়ে যাবে কাজা লোকাল সাইট সিন করে। যেতে যেতে রাস্তায় যতগুলো সাইট সিন পড়বে সেগুলো দেখতে দেখতে আমরা যাব, ও কাজা যাওয়ার আগে কোথাও একটা স্টে করব, সেইভাবেই আমরা যাব। তার মাঝখানে পড়ছে সাহারান, সাংলা, সব ঘুরতে ঘুরতেই আমরা যাব কাজা। আমাদের প্রথম ডেস্টিনেশন হতে চলেছে কাজা। সেখান থেকেই আমাদের ভ্রমণ যাত্রাপথ শুরু হবে নতুনভাবে। তো এই সিরিজেই অনেক কিছু থাকছে, কিভাবে আমরা ভ্রমণ করছি, কিভাবে আমরা এই পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি। হ্যাঁ, কারই না ভালো লাগে। কখনো কখনো পাহাড় ঘুরতে এলে সবারই মন ভালো হয়ে যায়। সমস্ত কাজের ব্যস্ততার মধ্যে আমরা এই যে পাহাড় ঘুরতে আসি, এটাই আমাদের জন্য অনেক বড় কিছু। তাই খুব ভালো করে এক্সপ্লোর করব জায়গাগুলো, ও আপনাদের ফুল ইনফরমেশান দিতে থাকবো এইভাবে। চলো আমরা প্রথম যেতে চলেছি কাজার পথে। আমাদের যাত্রাপথে আমরা প্রথম স্টে করেছিলাম সারহান বলে একটি জায়গাতে। সেখানেই আমরা হোটেল নিয়েছিলাম এবং সেখান থেকেই পরের দিন সকালে ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমরা একটি বৌদ্ধ টেম্পল দেখার জন্য এসেছি। এখানে বৌদ্ধ মন্দির ও আমাদের মহাদেব শিবের মন্দির আছে, সেটাই এক্সপ্লোর করার জন্যই আমরা সকাল সকাল ভোর ভোর উঠে চলে এসেছি আমাদের গাড়ি নিয়ে। আমাদের আজকের ডেস্টিনেশন কাজা। যতদূর যাওয়া যাক, কাজা পৌঁছানোর উদ্দেশ্যেই বেরোনো যাক। চলো আস্তে আস্তে ভিডিওটি দেখো আমার সাথে। আপনাদের আরও একটা ইনফরমেশান দিই। হ্যাঁ, নিজেরা প্যাকেজ করে না গিয়ে নিজেরা সমস্ত দায়িত্ব নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তাই সবসময় চেষ্টা করুন প্যাকেজে না গিয়ে নিজেরাই এক্সপ্লোর করে নিজেরাই নিজেদের জ্ঞান থেকে সমস্ত ট্যুরটা কমপ্লিট করুন। তাতে যা মজা আছে আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশ্যই নিজেরা একটু দায়িত্ব নিন, ঘোরার মজার সৌন্দর্যটাই আলাদা হয়ে যাবে। তো এইভাবেই আমরা সব থেকে নিজেরা যাওয়ার বেনিফিট হচ্ছে আপনি যেখানে সেখানে দাঁড়াতে পারবেন, নিজের মতো করে ফটোগ্রাফি করতে পারবেন, ও পাহাড়ের স্নিগ্ধতা আপনি অনুভব করতে পারবেন, যা অন্য কারোর সাথে গেলে সেই সময়টা পাওয়া যায় না। সব সময় তারা তাড়া দেবে এবং আপনাকে তাদের মতো করে ঘুরতে হবে। তাই অবশ্যই ট্যুর কোথাও গেলে নিজেরা এক্সপ্লোর করার জন্য নিজেরাই দায়িত্ব নিন। চলো আমরা আস্তে আস্তে এই পাহাড়ের বুক কেটে এগিয়ে চলেছি কাজার উদ্দেশ্যে। কম্পিটিশন হচ্ছে, এই যে দেখো এদিকে তাকা একবার। আমরা এখন স্মৃতি ভ্যালি কাজাতে আছি। এই যে আমাদের হোটেল ভিউ থেকে পাহাড়ের ভিউ, এত ঠান্ডা, চারপাশে দেখো।
আজকে আমরা এখানে লোকাল সাইট সিন করবো। এখানে যতগুলো সাইট সিন আছে, মনেস্টেরি, পোস্ট অফিস, ব্রিজ দেখতে যাব আমরা। এখান থেকেই একটু পরেই বেরোবো আমরা সাইট সিন। প্রচুর ঠান্ডা। সারহান থেকে আমরা কাজা আসার পথে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তাই আমরা রাত্রে পৌঁছেই একটি হোটেল করে নিয়েছিলাম। হ্যাঁ, এখানে রিজনেবল দামের মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন অবশ্যই। তো কখনো কখনো বুকিং করে আসতে পারেন, আবার নাও করে আসতে পারেন। আমরা যেমন বুকিং করে আসিনি, আমরা 2000 টাকার মধ্যে একটি ভালো রুম পেয়ে গেছিলাম। হোটেলটা খুবই সুন্দর দেখতে। আমি আপনাদের ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে রাখবো। আমাদের হোটেলের নাম ছিল হোটেল ভিক্টোরিয়া প্যালেস। তো অপূর্ব সৌন্দর্য এই হোটেলটি, চারিদিকে কাঠের দিয়ে তৈরি। তো অপূর্ব সৌন্দর্য লাগছিল এই হোটেলটি। তো এর সাথে আপনাদের খুব ঠান্ডার জন্য বেডে আপনাদের বেড হিটারও দিয়ে দেবে, যাতে আপনাদের কখনো অসুবিধা না হয়। তো এইভাবেই দেখবেন যাতে সমস্ত রকম গিজারের ব্যবস্থা থাকে, সেই দেখে আপনারা এই হোটেলগুলো নেবেন। চলো আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন, চলো এগিয়ে চলেছি আমাদের এখানে। ভোরের নতুন সঙ্গে এই অপূর্ব সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন এগিয়ে চলেছি। আমাদের প্রথম ডেস্টিনেশন আজকের হতে চলেছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ, যা এত সুন্দর দেখতে যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ আমরা এক্সপ্লোর করতে পারবো কখনো ভাবতে পারিনি। হ্যাঁ, ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ, হ্যাঁ ঠিকই শুনছেন, ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ, যা কমি, যা স্পিতি ভ্যালিতে অবস্থিত, যা হ্যালো বন্ধুরা, হ্যালো, তোরা মারা বাড়িতেই থাক, ওরা বাড়িতেই তোরা আসতে হবে না। সেভিংস কর। কি ছুটি দেয়নি? কাজে যা, কাজে যা, খালি কাজে যা, পয়সা যাওয়া। এই দেখ ভাই, কমিক ভিলেজ, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। এক্সপ্লোর করতে করতে আমরা যেন পাহাড় আর আকাশের মাঝখানে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, 4 বন্ধু মিলে এসেছি ঠিকই, কিন্তু এত যে মজা হচ্ছে, অপূর্ব সৌন্দর্য লাগছে এই দৃশ্য। যা আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট কমিক ভিলেজ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় 15,050 ফিট ওপরে, যা একটি ভিলেজ অবস্থিত, কল্পনারই আলাদা। তাই অবশ্যই আসুন, কিন্তু অবশ্যই এখানে এলে আপনারা একটু নিজেদের খেয়াল রাখবেন। এটা অনেক হাই অল্টিটিউড, তাই অবশ্যই অক্সিজেন বা অন্য কিছু যদি কারো কিছু প্রবলেম থাকে তা ওষুধপত্র অবশ্যই নিয়ে আসবেন, কারণ এই হাই অল্টিটিউডে আপনাদের শরীর খারাপ হতে পারে। তাই সমস্ত সাবধানতা অবলম্বন করে অবশ্যই আসুন। হ্যাঁ, ঘুরতে এসে সমস্ত দিকটা নিজেদেরকেই তো খেয়াল রাখতে হবে। চলো, এরপরের ডেস্টিনেশন আমাদের হতে চলেছে। আমরা আমাদের সেকেন্ড গন্তব্যে এসে পৌঁছেছি, সিক্কিম ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, যার উচ্চতা 14,567 ফুট। আপনারা এখানে 50-100 টাকা দিয়ে পোস্ট কার্ড কিনে বাড়ির জন্য পোস্ট করতে পারেন।
আমরা আমাদের পরবর্তী গন্তব্যে এসে পৌঁছেছি। ওল্ডেস্ট হাইয়েস্ট তিব্বতিয়ান বুদ্ধ মনাস্ট্রি, কি মনাস্ট্রি, যার উচ্চতা 13,668 ফুট। আমরা এখন কি মনাস্ট্রি সব থেকে হাইয়েস্ট ওপরে, এই যে পিছনে কি মনাস্ট্রি দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে এসেছি, ভালো লাগলো এসে। আপনারাও আসেন এখানে, স্মৃতি করে যান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই যে এত কষ্ট করে এসেছি, এটাই হচ্ছে অনেক হাইয়েস্ট। চলো বন্ধুরা, এইভাবেই আমরা আমাদের পরবর্তী গন্তব্যে এসে পৌঁছেছি। এশিয়া হাইয়েস্ট ব্রিজ, চিচাম ব্রিজ, 13,596 ফিট। আমরা এখন চিচাম ব্রিজ ভিজিট করতে এসেছি, চিচাম ব্রিজ দেখার জন্য। হাইয়েস্ট চিচাম ব্রিজ। ও এই যে দারুণ লাগছে, ঠান্ডা প্রচুর। এই যে চিচাম ব্রিজে দাঁড়িয়ে আমরা এখন, হাইয়েস্ট ব্রিজ চিচাম ব্রিজ। আমরা আমাদের আজকে দিন শেষে অপূর্ব সৌন্দর্য মুহূর্ত কাটানোর পরে আমরা আজকে আমাদের গন্তব্য শেষ করতে চলেছি। আমাদের আজকের দিন শেষের গন্তব্য এই বুদ্ধ মনাস্ট্রি ভিজিট করার পর শেষ হবে। আমরা আমাদের হোটেলে ফিরে যাব। আমাদের আজকে প্ল্যানিং আছে, আমরা তাবোতে গিয়ে স্টে করব। আমরা আর কাজাতে স্টে করব না, তাবোতে গিয়ে স্টে করলে কালকে তাবো এক্সপ্লোর করার জন্য আমাদের প্ল্যানিংটা সেইভাবেই তৈরি করেছি। তাই আমরা আজকে আমাদের গাড়ি নিয়ে তাবো চলে যাচ্ছি। সকালে নতুন আমেজের সাথে দিন শুরু হলো আমাদের। আমরা কাল রাতে তাবো এসে স্টে করেছিলাম, আমাদের রুম নিয়েছিল দুটো, 1,500 টাকা। তো আমরা আজকে সকাল সকাল উঠে আমরা তাবো কেভ দেখার জন্য 4 বন্ধু মিলে পায়ে হেঁটে এগিয়ে চলেছি তাবো কেভ এক্সপ্লোর করার জন্য। আমরা টাবো কেভ দেখার জন্য এসেছি। আমাদের ভাই অরিন্দম নিচে, এদিকে আমাদের সৌগত দাদা নিচে। চলো আমরা এসেছিলাম টাবো কেভ দেখার জন্য, ভিজিট করে আমরা ফিরে যাচ্ছি টাবো কেভ। এই রাস্তা দিয়ে আপনাদের উঠতে হবে সকলকে, এইভাবে আমরাও ট্রেকিং করে উঠেছিলাম। এই অ্যাডভেঞ্চার সারা জীবন মনে থাকবে। তাই আপনারা অবশ্যই আসুন এই টাবো কেভ দেখার জন্য। আমাদের সামনে সৌমেন দাদা, সৌগত দাদা আছে আমাদের ফটোগ্রাফিতে, এখন অরিন্দম দাদা। চলো।
এই যে পাতা ছোঁয়াছুড়ি কম্পিটিশন হচ্ছে আমাদের সবার। ও এই সৌমেনদা এদিকে, অরিন্দম অরিন্দম সৌগত, এই যে এখানে দাঁড়িয়ে আমরা একটু পরে টাবো পৌঁছাবো, নাকো লেক দেখবো, কিন্তু আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে তাই দাঁড়িয়ে পড়েছি, কিচ্ছু করার নেই। এবারের আজকের আমাদের দ্বিতীয় গন্তব্য তাবো মনাস্ট্রি, যা ভিজিট করার জন্য আমরা চলে এসেছি। পুরো জায়গাটা খুব সুন্দরভাবে ঘুরে দেখছি ও তার মাঝখানে একটু আধটু ফটোগ্রাফি চলছে আমাদের 4 বন্ধু মিলে। এইভাবেই আমরা ট্যুরটাকে কমপ্লিট করার পথে এগোচ্ছি। আস্তে আস্তে যদি কোনো ইনফরমেশান লাগলে আমাকে বলবেন, কিভাবে কোথায় যেতে হবে, কোথায় স্টে করলে সুবিধা হবে, সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে দিয়ে থাকবো। আজকের মতো স্পিতি ভ্যালির দিন শেষে আমরা লাস্ট গন্তব্যে এসে পৌঁছেছি। হ্যাঁ, নাকো লেক পুরো বরফে ঢাকা হয়ে আছে এই নাকো লেক। হ্যাঁ, আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করছি এই নাকো লেক। অবশ্যই আপনারা এই নাকো লেক দেখতে আসুন। তো আমরা যেই সময় গেছিলাম পুরো ফাঁকা ছিল, তাই আমাদের মধ্যে খুবই সুন্দর লেগেছিল এই নাকো লেক ভিজিট করার জন্য। চলো আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আমরা আজকে রাত্রিবেলা আমরা এসে পৌঁছেছি আমরা সিমলাতে একটি হোটেল নিয়েছিলাম এবং তারপরে আমরা ম্যাল রোডে ঘুরতে বেরোনোর জন্য বেরিয়ে পড়েছি। আজকে আমরা ভিজিট করব রাত্রিবেলা চার্চ ম্যাল রোডের, যেটা বিখ্যাত, ও চারিপাশটা ম্যাল রোডের অপূর্ব সৌন্দর্য ও মার্কেটিংটা একটু ঘুরে দেখব। আজকে আমাদের সিমলায় অন্তিম দিন, তাই আমরা সকালবেলা ভিজিট করতে চলে এলাম কালী মন্দির, সিমলা কালী মন্দির। অনেকটা পায়ে হেঁটে আপনাদের উঠতে হবে, কিন্তু অপূর্ব সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। তাই অবশ্যই এলে কালী মন্দির টেম্পলটা আপনারা ভিজিট করে যাবেন। এরপরের গন্তব্যে আমরা এসে পৌঁছেছি, হ্যাঁ, যা সিমলার বিখ্যাত জাকু টেম্পল নামে পরিচিত। হ্যাঁ, অনেকটাই উপরে অবস্থিত এই জাকু টেম্পল, যা হনুমান মন্দির নামে পরিচিত। হ্যাঁ, অবশ্যই এইখানে যে এত বড় হনুমান মন্দিরের একটি মূর্তি আছে যা আপনাকে মুগ্ধ করবে। অবশ্যই এখানে আসুন ও এখানে ওঠার জন্য আপনাদের একটি ট্যাক্সি করতে হবে, যা মাথাপিছু 50 টাকা আপনাদের ভাড়া নেবে। তাই অবশ্যই 50 টাকা দিয়ে একবার জাকু টেম্পল ঘুরে আসুন। চলো বন্ধুরা, আমাদের এই হিমাচল প্রদেশ স্পিতি ভ্যালি ট্যুর এখানেই কমপ্লিট হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এই ট্যুরটি কেমন লাগলো। কোনো ইনফরমেশন লাগলে জানাবেন। চলো বন্ধুরা, টাটা।